একটানা 2 দিনের বৃষ্টি। দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টায় বছরের সর্বোচ্চ 386 মিলিমিটার বৃষ্টির রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। এমন অতি ভারী বৃষ্টি সাম্প্রতিক সময়ে দেখেনি চট্টগ্রামবাসী। কোথাও কোমর সমান, কোথাও হাঁটু পানিতে ডুবেছে নগরী। স্থবির হয়ে পড়েছে পুরো জনজীবন। বিশেষ করে কাতালগঞ্জ, মোহরা, আগ্রাবাদ, হালিশহর এলাকায় পানিতে ডুবেছে ঘরবাড়ি, আবাসিক এলাকা, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান। ভোগান্তিতে পড়েন নগরবাসী। সড়কে পানি উঠে সাময়িক বন্ধ হয়ে যায় যান চলাচল। বন্ধ ঘোষণা করা হয় বেশিরভাগ স্কুল কলেজও। নালাতে পানি যাওয়া সম্ভব নয়। প্রতি বছর বর্ষা আসলে প্রতিবার নেই, এবারও একই অবস্থা। 30 বছরের মধ্যে বর্ষাকাল আসলে এই এলাকায় একটু বৃষ্টি হলে এই পানি হয়ে যায়। যদিও জলাবদ্ধতার জন্য নিচু এলাকার খালনালায় যত্রতত্র ময়লা ফেলাকে দুষলেন চসিক মেয়র। আর জলাবদ্ধতার কথা মাথায় রেখে সেনাবাহিনীর 16টি দল মাঠে কাজ করছে বলে জানিয়েছে 34 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের প্রকল্প পরিচালক। আরও সচেতন হতে হবে। এখানে টুকরি পর্যন্ত নালাতে পাওয়া গেছে, টুকরির মধ্যে পলিথিন, প্লাস্টিক, ককশিট, এবং এখানে আপনারা জানেন 6টা ক্লাব রয়েছে। এই 6টা ক্লাবের কারণে এখানে সারাক্ষণ তারা ককশিট ফেলে। এদিকে ভারী বৃষ্টিতে ধসে পড়ে পতেঙ্গায় সড়কের এক পাশ। পরে সেটি সাময়িক সংস্কার করে শুরু করা হয় যান চলাচল। নগরীর বাইরে রাঙ্গুনিয়া, সীতাকুণ্ড, সাতকানিয়া, বাঁশখালী সহ বিভিন্ন উপজেলায় লোকালয়, ফসলি মাঠ ও সড়ক পানিতে ডুবে যায়। কাপ্তাই চট্টগ্রাম সড়কে বন্ধ হয় যান চলাচল। এছাড়া ঢলে বেড়িবাঁধ ভেঙে যায় বাঁশখালীর খানখানাবাদ এলাকায়। পাহাড়ি ঢলে পানি বাড়ছে হালদা, সাঙ্গু, মাতামুহুরী সহ বিভিন্ন নদী ও খালে। বৈরী আবহাওয়ায় চট্টগ্রামের বহির্নোঙরে জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ হয়ে গেছে। বিমানবন্দরে নামতে না পেরে ঢাকা ফিরে গেছে অভ্যন্তরীণ রুটের 3টি ফ্লাইট। এদিকে কক্সবাজারের মাতারবাড়িতে এলএনজি টার্মিনালে সরবরাহ কমায় গ্যাসের স্বল্পচাপ থাকবে বলে ঘোষণা দিয়েছে কর্ণফুলী গ্যাস কর্তৃপক্ষ। একটানা বৃষ্টিতে বিপর্যস্ত পর্যটন নগরী কক্সবাজার। সদর উপজেলা, উখিয়ার, হলদিয়া, পালং, টেকনাফ, রামুর বেশ কিছু এলাকা ও সড়ক ডুবে গেছে পাহাড়ি ঢলের পানিতে। দরিয়ানগরে অতিবৃষ্টিতে পাহাড় ধসে মৃত্যু হয় এক নারীর। এ ঘটনায় আহত হয় কয়েকজন। আপনাদের নিকটবর্তী লোকনাথ মন্দির আশ্রয় কেন্দ্রে একটানা বৃষ্টিতে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজারে দেখা দিয়েছে পাহাড় ধসের ঝুঁকি। মাইকিং করে সচেতন করা হচ্ছে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের। প্রস্তুত করা হয়েছে আশ্রয়কেন্দ্র। পার্বত্য জেলা বান্দরবন, খাগড়াছড়ি ও রাঙামাটিতেও হচ্ছে ভারী বৃষ্টিপাত। বাড়ছে সব নদ নদীর পানি। পাহাড়ি ঢলে আতঙ্ক বেড়েছে আশপাশের জনপদে। সকালে রাঙামাটির বাঘাইছড়িতে গাছের ঢাল ভেঙে মারা গেছে এক নারী। নিম্নচাপের প্রভাবে আরও একদিন চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ও পাহাড় ধসের আশঙ্কায় সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। ফয়সাল করিম, এখন চট্টগ্রাম।